হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা মগ এঁকে দেখাচ্ছি, কিভাবে সহজ উপায়ে একটা মগ আঁকা যায় সেটা আমি আঁকছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে স্কেল দিয়ে আমি একটি লাইন টেনে নিচ্ছি ওপরে, এরপর নিচেতেও একটি লাইন টেনে নিলাম। এরপরে বাঁদিকে আরেকটি বাঁকা লাইন টানলাম, ডান দিকে আরেকটি বাঁকা লাইন টানলাম। এবার ওপরে যে লাইনটি টেনেছিলাম সেটিতে একটি বাঁকা রেখা এঁকে দিলাম। এই সামনেতে মগের যেমন সামনের দিকটা হয়, যেটি দিয়ে জলটা ঢালা হয়, সেটি আঁকছি। এইভাবে আরেকটি বাঁকা লাইন আঁকলাম। এরপরে মগের ডান্ডা বা হ্যান্ডেল যেটা বলা হয় সেটি আমি আঁকছি। আর নিচের দিকগুলো একটু বাঁকা করে দিলাম, কেন এই মগের নিচের কোণগুলো একটু মোড়া মোড়া হয়। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ, তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, কারণ আমি স্টেপ বাই স্টেপ আঁকছি। এবার আমি ফ্রেশ করে আঁকাটি করে নিচ্ছি। আজকে মগ আঁকার কারণ হলো, এর আগে তোমাদেরই মধ্যে কোনো এক বন্ধু বলেছিল যে মগ আঁকা চাই, তাই আজকে মগটি আঁকলাম। তোমরা শেষ পর্যন্ত দেখো, মগের কালারটি খুবই ইন্টারেস্টিং আছে। এর আগে আমি খুব সহজ উপায়ে টিন দিয়ে একটি ঢেঁড়স এঁকেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তো সেটি দেখবে। এরপর আমি স্কেচ করতে আরম্ভ করছি। প্রথমে আমি মগের ওপর দিকটি স্কেচ করছি। এইভাবে বাঁকা লাইনগুলি। এবার সোজা লাইনটা একটু বাদে স্কেচ করব। প্রথমে আগে বাঁকা লাইনগুলি স্কেচ করে নিয়েছি। এবার ডান দিকে সোজা লাইনটি স্কেচ করছি। বাঁ দিকেরও সোজা লাইনটি স্কেচ করলাম। নিচের দিকে আরেকটি লাইন আছে, ওইটিও। আর বাকি থাকলো মগের হ্যান্ডেলটা। আমার মগের স্কেচ করা কমপ্লিট হলো। পর আমি রং করছি। প্রথমে আমি হলুদ রংটি নিয়েছি, উপরের দিকটি হলুদ রং করছি। তোমরা যারা আঁকাটি দেখে দেখে আঁকবে তারাও এইভাবে রং করবে, মগটি দেখতে তাহলে খুব সুন্দর হবে। হলুদ রংটি আমি হ্যান্ডেলটাতেও দিয়েছি। এরপরে অরেঞ্জ কালারটা বাঁ দিক থেকে দিচ্ছি। এরপর যেখানে জলটা ঢালা হয় যে জায়গাটা, সেখানটাও আমি অরেঞ্জই করছি। এইভাবে রংটি সেট দিলে খুব সহজে আঁকাটি হয়ে যাবে এবং সুন্দরও হবে আঁকাটি।
অরেঞ্জ কালারটি আমি ডান দিকটিতে আবারও করব। এখানে পুরোটি অরেঞ্জ করছি। আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছো তাদের কাছে অনুরোধ করব, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে এরপরে আরও ভালো ভালো আঁকা তোমরা পাও। আর কমেন্ট বক্সে তোমরা লিখবে যে তোমরা কি আঁকা চাও। আমি নেক্সট ভিডিওতে সেই আঁকাটি করে দেবো। এরপর ভায়োলেট কালারটি আমি মগের ধারগুলোতে দিচ্ছি, যেগুলো সোজা লাইন টেনেছিলাম। তোমরা হয়তো ভাববে যে ওটা হয়তো কালো রং দিলাম, কালো রং দিইনি, আমি ভায়োলেট রং দিয়েছি। মগ আমাদের সবার বাড়িতেই আছে এবং মগ খুবই কাজে লাগে স্নান করতে, জল খেতে। এরপর আমি লাল রংটি নিয়েছি, সেটি ডান্ডার ওপর দিকটা বা হ্যান্ডেলের ওপর দিকটি রং করছি এবং নিচের দিকটিও, কিন্তু ধারে ধারে করতে হবে সাবধানে, কারণ বেরিয়ে যাতে না যায় রং, কারণ স্কেচ থেকে যদি রং বেরিয়ে যায় তাহলে ছবিটি খারাপ হয়ে যাবে। এরপর আমি পিঙ্ক যে কালারটি আছে সেটি আমি মগের ওপরে বর্ডারটাই দিয়ে দিলাম। আর রোজ পিঙ্ক কালারটি আমি যে জায়গাগুলো সাদা ছিল সেই জায়গাগুলোয় করে দিলাম। এখনও একটুখানি জায়গা সাদা ফাঁকা রেখেছি যাতে মগটি রিয়েলিস্টিক লাগে। তো এবার লাল রংটি নিয়ে এই ডান দিকে পুরো অরেঞ্জটিতে আমি ঢেকে দিচ্ছি। এরপরে সাদা রংটি আমি যে রোজ পিঙ্কটি ছিল তার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। আর নিচের দিকে পেন্সিলে করে আমি একটি সরু দাগ এঁকেছি। পুরা এই 8 মিনিটই আমার মগ আঁকা কমপ্লিট হলো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।